সংসদ বিলুপ্ত ঘোষণা করলেন রাষ্ট্রপতি। মুক্ত খালেদা জিয়া, ছাড়া পাচ্ছে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আটকরা। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণাঙ্গ রূপরেখা ঘোষণা। বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। ভারতীয় গণমাধ্যমকে বললেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান হতে সম্মতি। জমজমাট বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফ্যাসিবাদের হোতা পালিয়েছে মন্তব্য ফখরুলের। নৈরাজ্য ঠেকাতে জামায়াতের আহ্বান। শেখ হাসিনার বিদায়ে মন্ত্রী এমপিদের দেশ ত্যাগের হিড়িক। বিমানবন্দরে আটক হাসান মাহমুদ ও জুনায়েদ আহমেদ পলক। এবং আতঙ্ক কাটিয়ে হলে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্ছ্বাস। অনেকটাই স্বাভাবিক ক্যাম্পাস, খুলেছে অফিস আদালত। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন KSTM বার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। জানাবো বিস্তারিত। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে 3 বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকে সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত ঘোষণা করা হয়েছে। এছাড়া 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। ইতোমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন বলেও জানানো হয়েছে। বঙ্গভবনের একাধিক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দর্শক, বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এই নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, আপনি এর আগের সংবাদেও যুক্ত ছিলেন, আপনি সেখানেই আছেন। বেশ কয়েক ঘন্টা হয়ে গেল বৈঠক চলছে। এখনকার কি অবস্থা, কখন নাগাদ আসলে শেষ হতে পারে, কি তথ্য আছে আপনার কাছে এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানাবেন। অসংখ্য ধন্যবাদ। যদি 3 ঘন্টা হয়ে গেছে বৈঠকটি চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 13 জন সমন্বয়ক, একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক রয়েছেন, ডক্টর আসিফ নজরুল এবং ডক্টর তানজিমুদ্দিন। মোট 15 সদস্যের দলটি সমন্বয়ক সহ তারা প্রায় 3 ঘন্টা ধরে রাষ্ট্রপতি এবং 3 বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকটি হচ্ছে। এবং বঙ্গভবনে আমরা এখানে অবস্থান করছি, বঙ্গভবনের ঠিক সামনে, প্রধান ফটকের সামনে। আপনি জানেন যে চলমান পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত রূপরেখা কি হতে পারে, এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। কারণ ছাত্রদের কিন্তু কিছু দাবি রয়েছে, সেসব দাবির প্রেক্ষিতে কিন্তু আজকে তাদের সঙ্গে প্রথমবারের মতো রাষ্ট্রপতির যে বৈঠক সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়টি আসলে প্রাধান্য পাচ্ছে এবং কারা আসতে পারেন, কারা হচ্ছেন উপদেষ্টা বা এইসব বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হচ্ছে। এবং এর পরপরই আমরা লক্ষ্য করেছি যে ঠিক 8টার কিছু পরে ব্যবসায়ী নেতা AK আজাদ সহ 3 জন ব্যবসায়ী প্রতিনিধি বঙ্গভবনে প্রবেশ করেছেন। তিনি AK আজাদ তিনি যে বিষয়টি বলেছেন যে গার্মেন্টস গুলো আগামীকাল থেকে খুলে দেওয়ার বিষয়ে হয়তো কথা বলবেন, এমনটি গণমাধ্যমকে জানিয়েছেন। এখন পর্যন্ত আসলে প্রায় 3 ঘন্টার বেশি সময় ধরে 3 বাহিনী প্রধান এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনের যে 13 সমন্বয়ক এবং 2 জন শিক্ষক ডক্টর আসিফ নজরুল এবং তানজিমুদ্দিন 15 সদস্যের সঙ্গে বৈঠকটি দীর্ঘ সময় ধরে অনুষ্ঠিত হচ্ছে। এবং যেসব বিষয়গুলো নিয়ে আসলে বৈঠকটি হচ্ছে তাও যে অন্তর্বর্তীকালীন সরকার কারা হচ্ছেন এবং রূপরেখা, এইসব বিষয়গুলো নিয়ে। তো এখন আসলে আমরা কোনো বিষয় জানতে পারিনি, কারণ তারা ঠিক সন্ধ্যা 6টার দিকে বঙ্গভবনে প্রবেশ করেছেন রাষ্ট্রপতির সঙ্গে এই বৈঠক অনুষ্ঠানের উদ্দেশ্যেই আসলে। কিন্তু তারা যখন বঙ্গভবন থেকে বেরিয়ে আসবেন তখন আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারের কারা আসছেন সেসব বিষয় হয়তো তাদেরকে আমরা জানতে পারবো এবং কতজন থাকবেন সেসব বিষয়গুলো নিয়ে হয়তো আমরা জানতে পারবো। এখন বঙ্গভবনের সামনে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন এবং বঙ্গভবনের একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে
এবং কিছুক্ষণ আগে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন অনেক কর্মকর্তাও কিন্তু প্রবেশ করেছেন বঙ্গভবনে এবং আসলে সবাই তাকিয়ে বঙ্গভবনের দিকে যে অন্তর্বর্তীকালীন সরকার কি হতে যাচ্ছে, কারা হতে যাচ্ছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হতে যাচ্ছেন এইসব নিয়ে সারা দেশবাসী অপেক্ষায় আছে এবং জল্পনা কল্পনা চলছে। আপনি জানেন গতকাল কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রপতি এবং সেনা প্রধানও বৈঠক করেছেন এবং তারাও কিন্তু একটি রূপরেখা দিয়েছেন। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও কিন্তু তারা সংবাদ সম্মেলন করে তাদের যে দাবিগুলো সেগুলো কিন্তু তারা জানিয়েছেন। এখন তারা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে একটি চূড়ান্ত বৈঠকে বসেছেন 3 ঘন্টার বেশি সময় ধরে। তারা বেরিয়ে আসার পর আমরা সবশেষ পরিস্থিতি জানতে পারবো। দেশবাসীও কিন্তু অপেক্ষায় রয়েছে। আমরা হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কারা হবেন, কি হবেন, এইসব বিষয় হয়তো তাদের কাছ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসলে আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল আমার কাছে বঙ্গভবন থেকে এখন পর্যন্ত সবশেষ পরিস্থিতি। পরবর্তীতে অন্য সংবাদ হয়তো যুক্ত হয়ে বা বিস্তারিত আমরা জানাতে পারবো। ফখরুল, থাকুন আপনি আমাদের সাথে, আমরা পরবর্তীতে অবশ্যই আপনার মাধ্যমে আমাদের দর্শককে আপডেট দিতে পারবো। এদিকে রাষ্ট্রপতির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ায় বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। আমরা পুরো বাংলাদেশের ছাত্র সমাজ থেকে শুরু করে আপামর নাগরিক সকলকে নিয়ে যে অভ্যুত্থানটি বাংলাদেশে ঘটিয়েছি, যে ফ্যাসিবাদ স্বৈরাচার সরকারের পতনটি ঘটিয়েছি, সেটি যেমন সবাই একসাথে করেছি, যদি এটি ওই রকম করে না হয় তাহলে আবার পুরো বাংলাদেশের ছাত্র সমাজ নাগরিক একসাথে রাজপথে নেমে সেটি আবার আদায় করে নিবে। আমাদের পরবর্তী যে পদক্ষেপটি হবে যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা প্রধান উপদেষ্টা হিসেবে রাখছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে, তাকে নিয়ে আমাদের পুরো যে প্যানেলটি সেটি আমরা প্রকাশ করব এবং আমাদের যে পরবর্তী ধাপগুলো, অর্থাৎ আমরা যে বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখি একটি জনগণের ভোটের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সেটার জন্য পরবর্তী যে স্টেপগুলো নেওয়া প্রয়োজন আমরা সেগুলো নিব। এখন দেশ এখন এক নায়কতন্ত্র মুক্ত উল্লেখ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালানোর পর ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টকে দেয়া সাক্ষাৎকারে এই প্রতিক্রিয়া জানান তিনি। আরো জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। বাংলাদেশ এখন একনায়কতন্ত্র মুক্ত। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর বিষয়ে এমন প্রতিক্রিয়া দিয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এটি বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয় স্বাধীনতা বলে যোগ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় নতুন করে শুরুর প্রত্যয় জানিয়ে সুন্দর দেশ গড়ার অঙ্গীকার করেন তিনি। সেই সঙ্গে এমন বিজয় এনে দেয়ায় তরুণ প্রজন্মকে অভিনন্দন জানান এই বিশ্ববরেণ্য নোবেলজয়ী। এখন আমরা স্বাধীন, একটি মুক্ত দেশ। আমরা নতুন করে শুরু করতে চাই এবং একটি সুন্দর দেশ গড়ে তুলতে চাই। এটি বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয় স্বাধীনতা। এই স্বাধীনতা অর্জনের জন্য তরুণ প্রজন্মকে জানাই ধন্যবাদ। শেখ হাসিনার শাসনে বাংলাদেশ দখলকৃত ছিল বলেও মন্তব্য করেন তিনি। তিনি যতদিন ক্ষমতায় ছিলেন আমাদের দেশ দখলকৃত ছিল। একজন স্বৈরশাসকের মতো আচরণ করেছেন এবং সবকিছু নিয়ন্ত্রণ করেছেন। আজ বাংলাদেশের সব মানুষ নিজেদের স্বাধীন মনে করছে। 28 জুন 1940 সালে চট্টগ্রামে জন্ম নেয়া কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূস একাধারে নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন সামাজিক উদ্যোক্তা, ব্যাংকার ও অর্থনীতিবিদ হিসেবে। 2006 সালে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। গ্রামীণ ব্যাংক এবং ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা রাখায় অর্জন করেন শান্তিতে নোবেল পুরস্কার। তিনি জাতিসংঘ ফাউন্ডেশনের বোর্ডেরও সদস্য। নোবেল পুরস্কার ছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস 2009 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড অফ ফ্রিডম অর্জন করেন। সেই সঙ্গে 2010 সালে কংগ্রেসনাল গোল্ড মেডেল সহ নিজের ঝুলিতে তোলেন অসংখ্য পুরস্কার। ডক্টর মোহাম্মদ ইউনূস চলতি বছর প্যারিস অলিম্পিকে ছিলেন বিশেষ অতিথির আসনে। এর আগে 2016 সালে রিওতে অলিম্পিক মশাল বহন করেন তিনি। এছাড়া 2020 সালে অলিম্পিক লরেল নামের বিশেষ সম্মাননা পান খ্যাতিমান এই নোবেলজয়ী অর্থনীতিবিদ। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।
ছাত্র আন্দোলনের বিরোধীরাই সারা দেশে সহিংসতা নৈরাজ্য করছে দাবি করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফ্যাসিবাদের হোতা পালিয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী অর্জিত স্বাধীনতা রক্ষায় সবাইকে শান্ত থাকতে হবে। সাইফুল রিপনের রিপোর্ট। উদ্ভূত পরিস্থিতিতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয় দলটির স্থায়ী কমিটির বৈঠক। ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সরকার পতনের আন্দোলনে যুক্ত থাকা ছাত্র সমাজ, রাজনৈতিক দল, পেশাজীবী সহ দেশের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি মহাসচিব। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন করে অর্জন করা স্বাধীনতা রক্ষায় প্রতিহিংসা প্রতিশোধ ভুলে সংযত হতে হবে সবাইকে। নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ করার আহ্বান জানান তিনি। যে এখনো যারা এখন এই বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগ করছেন, লুটপাট করছেন, বাড়িঘরে হামলা করছেন, এটা দয়া করে অবিলম্বে এই মুহূর্ত থেকে বন্ধ করুন। যারা এটা করছেন তারা কেউ এই আন্দোলনের শরিক, আন্দোলনের লোক নন। তারা সবাই কিন্তু আপনার যারা আন্দোলনের বিরোধিতা করেছে তারা এবং তাদের লোকেরাই করছে। তারা দেশবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি, সেই সঙ্গে আমাদের দলের সকল নেতা কর্মীদেরকে আমি অনুরোধ করবো যে তারা এ ব্যাপারে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলে সমস্তকে একটা ঠান্ডা অবস্থায় তৈরি নিয়ে আসা করার জন্য ব্যবস্থা করেন। উপদেষ্টা পরিষদের প্রধান হিসেবে রাষ্ট্রপতি কার নাম প্রস্তাব করে তারপরই দলীয় সিদ্ধান্ত জানানো হবে বলেন মির্জা ফখরুল। যখনই আমাদেরকে ডাকবেন আমরা অবশ্যই আমাদের যেটা নাম প্রস্তাব সে প্রস্তাব। তবে আমাদের একটা কথা বলে দিই, ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। এই আস্থা আমাদের আছে এবং আমরা তাদের প্রতি তাদের আন্দোলনের সঙ্গে একাত্মবোধ করেছি, তাদের সঙ্গে আমরা একাত্মবোধ করছি। তবে আমরা প্রত্যাশা করব যে এখানে সর্বদলীয় ব্যাপারটার গুরুত্ব দেওয়া উচিত। এখন আমরা রাহু মুক্ত হয়েছি। আমরা একটা ফ্যাসিবাদের যে মূল হোতা জনগণ তাকে সরিয়েছে, সে পালিয়ে গেছে, জনগণ তাকে বিতাড়িত করেছে। সেইখানে আপনার এটা একটা বড় বিজয় নিঃসন্দেহে, সেই বিজয়টাকে কনসেন্ট্রেট করতে হবে। দেশের চলমান পরিস্থিতিতে দেশবাসীর প্রতি দলের চেয়ারপারসনের শান্ত থাকার আহ্বান তুলে ধরেন বিএনপি মহাসচিব। বলেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে এরই মধ্যে তাকে অনুরোধ জানিয়েছে বিএনপি। উনি যখনই মনে করবেন নাও হি ক্যান কাম ব্যাক, আমরা অলরেডি তাকে আমাদের অনুরোধ জানিয়েছি যেন দ্রুত চলে আসেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ছাত্রদের জাতীয় বীর আখ্যা দিয়ে দেশের বিভিন্ন জায়গায় লুটপাট ও হামলার বিষয়ে সতর্ক করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলে জামায়াতের আপত্তি নেই জানিয়ে তিনি বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের জানমাল রক্ষায় দলের নেতাকর্মী সহ সবাইকে সজাগ থাকতে হবে। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ ১৩ বছর বন্ধ থাকার পর নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণ করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। শত শত জীবন আমাদের থেকে হারিয়ে গিয়েছে, অসংখ্য মানুষ আহত হয়েছে, হয়তো তাদেরকে আজীবন পঙ্গুত্ব বরণ করতে হবে। হারিয়ে যাওয়া মানুষগুলোকে তাদের আপনজন প্রিয়জনের কাছে ফিরিয়ে দেওয়ার শক্তি আমাদের কারণেই। যারা ত্যাগ স্বীকার করেছেন, যারা জীবন দিয়েছেন, আমরা আজকের এই প্রেস কনফারেন্স থেকে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ছাত্রদের জাতীয় বীর আখ্যা দিয়ে দেশের বিভিন্ন জায়গায় লুটপাট ও হামলার বিষয়ে সতর্ক করেন তিনি। পরিবর্তনের উষালগ্নে কিছু সুবিধাবাদী দুর্বৃত্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায়, শহরে এবং গ্রামাঞ্চলেও বিভিন্ন সরকারি স্থাপনা, প্রতিপক্ষের বাড়িঘর এবং ক্ষেত্র বিশেষে কিছু কিছু জায়গায় বিভিন্ন ধর্মাবলম্বীদের তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত হানা হয়েছে, কোথাও ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। এই কাজগুলা যাদের অন্তরে বিবেক আছে, মানবতা আছে, তারা এগুলা করতে পারে না। এই জন্য
যে দুর্বৃত্তরা এই কাজ করেছে আমরা তাদের ব্যাপারে আমাদের সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই দফায় দফায় কঠোর নিন্দা জ্ঞাপন করেছি, আজকেও আবার আমি করছি। জানান ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলে আপত্তি নেই জামায়াতের। ছাত্ররা ওনাকে প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করেছে, ছাত্ররা করতেই পারে, কারণ এই আন্দোলনটা তাদের চেষ্টার ফসল। আর স্টেক হোল্ডারে অনেকগুলা দল আছে, সিভিল সোসাইটি আছে, রাষ্ট্রপতি তাদেরও কথা শুনবেন বলে আমাদেরকে বলেছেন। সুতরাং এটাতে একটু সময় লাগবে। আমরা এখন এই বিষয়ে কোনো মন্তব্য করছি না, তবে আমরা তাদের সমস্ত প্রক্রিয়াকে শ্রদ্ধার সাথে দেখি। ধর্মীয় সংখ্যালঘুদের জানমাল রক্ষায় দলের নেতাকর্মী সহ সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান ডাক্তার শফিকুর রহমান। স্বতঃস্ফূর্ত দায়িত্বশীল অংশগ্রহণ আমরা প্রত্যাশা করছি। শাহেদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। পুলিশ সদস্যদের দায়িত্বে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এক ভিডিও বার্তায় পুলিশের সব স্থাপনা রক্ষায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন দলের নেতা কর্মীদের সহযোগিতা চেয়েছেন তিনি। বাংলাদেশ পুলিশের সদস্যবৃন্দের উত্থাপিত বিভিন্ন সমস্যা এবং দাবির যৌক্তিক সমাধানকল্পে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে। বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে দৃঢ় মনোবল নিয়ে ধৈর্য সহকারে নিজের নিরাপত্তা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। দর্শক দেখছেন সংবাদ রাত। পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক পড়েছে। বাদ যাচ্ছে না ছাত্রলীগ নেতারাও। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ভারতের নয়াদিল্লি যেতে চাইলে ভিআইপি গেইটে আটক করা হয় আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে। পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়েছে ছাত্রলীগের দুই নেতাকেও। মাইনুদ্দিন আরিফ জানাচ্ছেন এর বাকিটা। শেখ হাসিনা দেশ ত্যাগের পর একের পর এক এমপি মন্ত্রীদের দেশ থেকে পালিয়ে যাওয়ার হিড়িক পড়েছে বিমানবন্দরে। দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ভারতে পালিয়ে যেতে চাইলে আটক করা হয় সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে। বিকেলে একই দেশে পালিয়ে যাওয়ার সময় সাধারণ যাত্রীদের হাতে আটক হন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পরে দুজনকে তুলে দেওয়া হয় সেনাবাহিনীর হাতে। এ সময় বিমানবন্দরে থাকা যাত্রীরা বিক্ষোভ শুরু করে। অনিয়ম দুর্নীতির সঙ্গে যুক্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যেন দেশ থেকে পালিয়ে যেতে না পারে সেদিকে সোচ্চার হওয়ার দাবি জানান তারা। স্বাধীন হয়েছি আমরা দেশ, আমরা স্বাধীন চাই, আর ইয়ার নিরাপত্তা যায় প্রবাসীরা সুন্দর মতো আমরা আইতাম পারি। ভালোভাবে স্বাধীন থেকে রাজনীতি সবার নীতি থাকতে হবে, রাজার মতো চললে হবে না। যে ভালো কাজ করবে সে থাকবে, কোন চোর বাটপার এখানে থাকতে পারবে না। এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদকে। জানা গেছে পালিয়ে যাওয়ার তালিকায় রয়েছেন সদ্য পদত্যাগী সরকারের আরো অনেক সদস্য। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। বঙ্গভবনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী আন্দোলন নেতাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। ৬ বছরের বেশি সময় পর মুক্তির আনন্দ। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পর মঙ্গলবার মুক্ত হলেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগ কারা ২ শাখার উপসচিব মোহাম্মদ আবু সাইদ মোল্লার সইয়ে এ প্রজ্ঞাপন জারি করা হয়। দুর্নীতির ২ মামলায় সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দী হন। ২ বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। জিয়া আরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল। এরপর ৬ মাস পর পর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ায় সরকার। তবে সাজা স্থগিতের সময় তার স্বাভাবিক চলাচল ছিল না। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।
টানা ২০ দিনের উত্তেজনার আতঙ্ক কাটিয়ে উল্লাস করে হলে ফিরছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা। তারা জানান, আজ থেকে খুলতে শুরু করেছে ক্যান্টিন। ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে জানিয়ে বৈধ শিক্ষার্থীদের হলে ফেরার আহ্বান জানান শিক্ষার্থীরা। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে থাকছে। আওয়ামী লীগ সরকার পতনের পর বাঁধ ভাঙা উচ্ছ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। উল্লাস করতে করতে হলে ফিরছেন শিক্ষার্থীরা। 17 জুলাই প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর তোপের মুখে হল ছাড়েন শিক্ষার্থীরা। এ নিয়ে রক্ত ঝরে অনেকের। এরপর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে পড়ে শিক্ষার্থী শূন্য। অসহযোগ আন্দোলনের দিন থেকে আন্দোলনকারীদের অনেকেই হলে প্রবেশ করেন। তারা জানান, হাউস টিউটররা সাদরে তাদের গ্রহণ করছেন এবং নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন। অলরেডি হল ওপেন হয়ে গেছে মোটামুটি। স্টুডেন্টরা গত পরশু দিনই হল ওপেন করে নিছে আর কি, এবং হল দেখতে পাচ্ছেন আপনারা গেটেড ওপেন অলরেডি। আগামী কালকের মধ্যে ক্যান্টিন শুরু হয়ে যাবে। আমাদের সাথে প্রভু স্যারের কথা হয়েছে, হাউস টিউটর আমাদের সাথে আসছেন, অলরেডি জয়েন করছেন এবং অনেক ঢাকার আশপাশে যেসব স্টুডেন্টরা আছেন অলরেডি তারা হলে চলে আসছেন। এবং সাধারণ শিক্ষার্থী যারা এখনো বাসায় আছে তারা অনেকে বলতেছে তারা অনেকে চলে এসেছে এবং অনেকে বলেছি তারা বলছে যে আমরা রাতের ভিতরে চলে আসবো। শিক্ষার্থীদের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, তারা দ্রুত উৎসবের সাথে হলে ফিরে আসতেছে এবং হলের পরিস্থিতি শতভাগ নিরাপদ। হল কর্মচারীরা আছেন শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে। আমি মনে করি যে শিক্ষার্থীদের এখানে আতঙ্কিত বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস চান শিক্ষার্থীরা। কোনো রাজনৈতিক ব্যানারে ক্যাম্পাসের স্লোগান চলবে না বলে দাবি জানান তারা। শুধু হল না, আমাদের ক্যাম্পাসে কোনো ধরনের সরকার দলীয় কোনো ধরনের স্লোগান চলবে না, সেটা হোক বিএনপি, সেটা হোক আওয়ামী লীগ, সেটা হোক ছাত্র শিবির। মঙ্গলবার এক নোটিশে কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের হলে ওঠানো হবে। তবে মেয়াদ উত্তীর্ণ কিংবা বিভিন্ন কারণে ছাত্রত্ব নেই, অথবা মাস্টার্স চূড়ান্ত পরীক্ষা শেষ করেছে অথবা স্নাতক পাশ করেছে কিন্তু নিয়মিত ব্যাচের সাথে মাস্টার্সে ভর্তি হয়নি, এমন শিক্ষার্থীরা হলে উঠতে পারবে না। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে নজিরবিহীন নিরাপত্তা দেয় ভারত। তবে হঠাৎ দেশ ত্যাগে তার বহনকারী বিমান প্রবেশে তৈরি হয় জটিলতা। দীর্ঘক্ষণ বাংলাদেশের সীমান্তে চক্কর দেয় শেখ হাসিনা ও শেখ রেহানাকে বহনকারী বিমানটি। পরে তাদের সুরক্ষা দেয় ভারতের অত্যাধুনিক 2 রাফাল যুদ্ধ বিমান। এ বিষয়ে আরো জানাচ্ছেন লুৎফর কবির। খুব অল্প সময়ের মধ্যেই পদত্যাগ এবং দেশত্যাগ করেন শেখ হাসিনা। তাকে দেশ ছাড়তে নজিরবিহীন নিরাপত্তা দেয় ভারত সরকার। ভারতে প্রবেশের খবরের আগেই দেশটির শীর্ষ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়। সূত্রের বরাতে মঙ্গলবার এমন প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া। তাকে বহনকারী C310 বিমান ভারত সীমান্তের কাছাকাছি অগ্রসরের সঙ্গেই দ্রুত নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতি নেয় দেশটির নিরাপত্তা সংস্থা। একাধিক নিরাপত্তা সূত্রে টাইমস অফ ইন্ডিয়া জানায়, ওই সময় বাংলাদেশের আকাশসীমা কঠোর নজরে রাখে ভারতের রাডারগুলো। বিকেল 3টার দিকে সীমান্তে অগ্রসর হওয়া স্বল্প উচ্চতার একটি বিমান শনাক্ত হয়। এতে বাংলাদেশের হাই প্রোফাইল রয়েছেন সে বার্তা পায় ভারতীয় বিমান বাহিনী। ভারতের আকাশসীমায় প্রবেশের পরপরই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটি থেকে বিহার ও ঝাড়খণ্ডে মোতায়েন করা হয় অত্যাধুনিক যুদ্ধ বিমান রাফাল। গোয়েন্দা সংস্থাগুলো ফ্লাইটের গতিপথ গভীরভাবে পর্যবেক্ষণ করে। ওই সময় ভারতের বিমান ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে চলে সার্বক্ষণিক যোগাযোগ, যেখানে ছিলেন এয়ার চিফ মার্শাল V.R. চৌধুরী ও সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। ওই পরিস্থিতিতে দিল্লি ঘেঁষা উত্তরপ্রদেশের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে বিমানটি। তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। পরবর্তী গন্তব্য ঠিক না হওয়া পর্যন্ত আগামী কয়েকদিন শেখ হাসিনা ভারতে অবস্থান করতে পারেন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল করা হয়েছে। মেজর জেনারেল জিয়াউল আহসানকে অব্যাহতি দেওয়া হয়।
লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল তাবরেজ শামস চৌধুরীকে কোয়ার্টার মাস্টার জেনারেল বানানো হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে চিফ অফ জেনারেল স্টাফ করা হয়েছে। এছাড়া মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সাতক্ষীরায় পত্রিকা অফিস ও সাংবাদিকদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেলের পর থেকে অস্থিরতা চলাকালীন শতাধিক লাঠি সোঁটাধারী সাতক্ষীরা যশোর সড়কের দৈনিক কালের চিত্র অফিসে হামলা চালায় এবং অফিস ভাঙচুর করে। এ তথ্য দেন দৈনিক কালের চিত্র পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আশরাফুল ইসলাম। সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক দিলীপ কুমার দেব জানান, তিনি সহ অনেক সাংবাদিক আতঙ্ক ও ভয়ের মধ্যে আছেন। যে কোনো দুর্ঘটনা এড়ানোর জন্য প্রশাসন ও আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা ব্যক্তিদের সহযোগিতা চেয়েছেন তিনি। ভিন দেশে থেকেও দর্শকের ভর্ৎসনার শিকার হচ্ছেন জাতীয় দলের ক্রিকেটার ও সদ্য সাবেক হওয়া ক্ষমতাসীন দলের এমপি সাকিব আল হাসান। ব্যাট বল হাতে ঝলক দেখিয়ে ম্যাচ সেরা হলেও মাঠে উপস্থিত দর্শকরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন মিস্টার 75-কে। তবে পুরোটা সময় ভাবলেশহীন ছিলেন সাকিব আল হাসান। তামিমুর রহমানের রিপোর্টে আমরা বিস্তারিত জানব। রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। ঠিক একইভাবে মাশরাফির বাসা যখন পুড়ছিল, তখন ম্যাচের সতীর্থ সাকিব আল হাসান ভিন দেশে প্রবাসী বাংলাদেশিদের গালি হজম করছিলেন হাজার মাইল দূরে কানাডার টরন্টোতে। বরাবরের মতোই ভাবলেশহীন সাকিব ঠিক যেমনটা ছিলেন তার পুরো ক্যারিয়ার জুড়ে। যে সমস্ত স্ববর্গীয় দবর্গীয় শব্দ চয়ন আর বিশেষণে বিশেষায়িত হচ্ছিলেন বিশ্বসেরা তো বটেই, দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সেটা বাস্তব চিত্র সদ্য সাবেক হওয়া ক্ষমতাসীন দলের সকল নেতাকর্মীদের। আগেই বলেছিলাম সাকিব ভাবলেশহীন তার পুরো ক্যারিয়ার জুড়ে, কারণ এত অস্থিরতার মাঝেও সাকিব গ্লোবাল টি-20তে সারে জাগুয়ার্সের বিপক্ষে 30 বলে 36 রানের ইনিংস ও বল হাতে নিয়েছিলেন 24 রানে 1 উইকেট, আর তাতেই ম্যাচ সেরার পুরস্কারটাও উঠিয়েছেন নিজ হাতে। খেলার মাঝপথে দর্শক সারি থেকে বিদ্রুপভাবেই সাকিবকে জিজ্ঞাসা করা হয়েছিল সংসদে সাকিবের পদ আছে কিনা। ঠান্ডা মাথার সাকিব ইশারাও জানিয়ে দেন নেই। সবই হয়তো তখন অতীত সাকিবের কাছে, ভাবছেন নতুন করে সবকিছু। ঝুলছে মাঠে গড়াতে যাওয়া সামনের ক্রীড়া ভবিষ্যৎটাও। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে সংবাদ রাতের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংসদ বিলুপ্ত ঘোষণা করলেন রাষ্ট্রপতি। মুক্ত খালেদা জিয়া, ছাড়া পাচ্ছেন 1 জুলাই থেকে 5 অগস্ট পর্যন্ত আটকরা। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণাঙ্গ রূপরেখা ঘোষণা। বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে, ভারতীয় গণমাধ্যমকে বললেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান হতে সম্মতি। জমজমাট বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, ফ্যাসিবাদের হোতা পালিয়েছে, মন্তব্য ফখরুলের। নৈরাজ্য ঠেকাতে জামায়াতের আহ্বান। শেখ হাসিনার বিদায়ে মন্ত্রী এমপিদের দেশ ত্যাগের হিড়িক, বিমানবন্দরে আটক হাসান মাহমুদ ও জুনায়েদ আহমেদ পলক। এবং আতঙ্ক কাটিয়ে হলে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উচ্ছ্বাস, অনেকটাই স্বাভাবিক ক্যাম্পাস খুলেছে অফিস আদালত। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাতে। আমাদের পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।